আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। মাকে মিস করো? হ্যাঁ, অবশ্যই। এটা তো আমি বললাম যে ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট। আমি ফ্যামিলি ইম্পর্টেন্ট এই কারণেই, তার কারণ আমি ফ্যামিলি ব্যাপারটা দেখিনি কোনো দিন। মানে যখন ওই যে বললাম টাকা পয়সা যেহেতু ইম্পর্টেন্ট, তো আমাদের যখন টাকা মানে ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ ছিল, তখন ওই ফ্যামিলি লোকজন ছিল, বাট স্টিল যখন আরও খারাপ হয়ে গেল আমার মা মারা যাওয়ার পর, দেন পুরো রিলেটিভ বলতে আমাদের কিচ্ছু নেই, ঠিক আছে। আমার ফ্যামিলি বলতে আমি আর আমার বাবা। তো সেই জায়গা থেকে এই কারণে আমার কাছে ফ্যামিলিটা খুব ইম্পর্টেন্ট, যে ভাই মানুষ দরকার, টাকা পয়সা কামিয়ে কিচ্ছু হবে না, মানুষ দরকার। তো সেই জায়গা থেকে হ্যাঁ অবশ্যই মিস করারই। মানে আজকে যে মানুষগুলোর সাথে আমি মানুষগুলোকে দেখে বড় হয়েছি, যাদের থেকে শিখেছি আমি তো মনে করি আমার মধ্যে যে শিক্ষাগুলো রয়েছে তার 95% আমি আমার বাবা মার থেকে পেয়েছি। মানে পড়াশোনা করে যে শিক্ষাটা পেয়েছি সেটা আলাদা ব্যাপার, আমার ব্রেন যতটুকু আছে সেটা, কিন্তু আমার মধ্যে যে জেনেটিক্স বা ছোটোবেলা থেকে বাবা মাকে দেখে যে পরিশ্রম করা, মানুষজনের সাথে ভালো ব্যবহার করা, একটা ডাক্তার আর একটা রিক্সাওয়ালার সাথে সমান ব্যবহার করা, এগুলো তো আমি আমার বাবা মার থেকে শিখেছি। এবার সেই শিক্ষাগুলো আমার মধ্যে আছে, কিন্তু সেই মানুষটা যদি না থাকে দেন স্বাভাবিক ওই মিস, প্রত্যেকবার যখন আমি ওই জিনিসটা আমার লাইফে অ্যাপ্লাই হচ্ছে সেই মানুষটাকে তো মিস করবোই। এখন যখন তোমার কাছে সব কিছু আছে, প্লাস ধরো কোনো একটা ভালো কিছু হলো, এরকম তো হয় যে আজ এই জিনিসটা হলো, একটা নতুন কিছু লাইফে হলো, একটা আনন্দের কিছু। ধরো আমি সিম্পল কথা বলছি, যেটা খুব বোকা বোকা লাগলে, ধরো আজ তোমার ড্রিম ছিল হয়তো গৌতম গম্ভীরের সাথে দেখা করা, তুমি করেছো, এটা কথার কথা বলছি। তখন বাড়িতে এসে কী করো? মানে লাইক তখন যে এই যে মাকে মিস করাটা, হয়তো আমি কি করি, আমি মাকে এসে বলি যে মা এই হয়েছে, ওটাই খুশি অ্যাকচুয়ালি। এবার তুমি সেই ক্ষেত্রে কি করো? আমি সেক্ষেত্রে কী করি বলতে, দেখো আমার কাছে অপশানস আছে 1-2-3 জন মানুষ যাদেরকে আমি বললে কি বলো তো, আমি একটা আজকে গাড়ি কিনছি, আমি একটা এরকম মানুষজনের সাথে দেখা করছি, আমি ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছি, ফার্স্ট টাইম ফ্লাইট মিস করেছি, এই জিনিসগুলো একা একা যদি আমি ভাবি, দেন আমি এরকম চুপচাপ এখানে বসে থাকবো, জাস্ট আমার কোনো এক্সপ্রেশন আসবে না। কিন্তু এক্সপ্রেশন আসবে কখন, যখন আমি এই জিনিসটা এসে বাড়িতে ভাবো, বাবাকে বললাম যে এই জিনিসটা আজকে হয়েছে, এই জিনিসটা আমি কিনবো, এই মানুষটার সাথে আজকে দেখা হয়েছে, সে যখন খুশি হচ্ছে না, তার খুশিটা দেখে মুখে স্মাইলটা আসছে। তো এরকম 2-3 জন মানুষ লাইফে রয়েছে যাদের ওই ব্যাপারটা হয়। এবার কোথাও গিয়ে ওটা তো মনে হয় যে আজকে যদি মা থাকতো বা আরও কিছু আমার কাছের মানুষজন রয়েছে, আমার দিদা, যে মানুষগুলো আমাকে ভালোবাসতো অ্যাকচুয়ালি, বাট এই মুহূর্তে আমার সাথে নেই, মনে হয় যে এই মানুষগুলো থাকলে এই মানুষগুলোকে আমি খুশি করতে পারতাম। হয়তো তারা এখনও খুশি, এমন নয় যে তারা দেখছে, তাদের আশীর্বাদটা রয়েছে বলে হয়তো আমি এগুলো করছি, তারা খুশি, বাট আমি তাদের স্মাইলটা হয়তো মুখে দেখতে পাচ্ছি না। তো এটা তো মাথায় থাকেই, কিন্তু কোথাও গিয়ে ওই নিজের মানুষগুলোকে বলাটায় মানে ওই গ্যাপটা যদি থেকে যায় না, বাবাকে বলছি, বাবা খুশি হচ্ছে, হাসছে, আমার তাকে দেখে মনে হয় যে কিছু একটা করলাম, আমার বাবা খুশি হলো, ঠিক আছে। তো সেই জায়গাটা হয়তো ওই মায়ের গ্যাপটাও থাকে, যে আজকে যদি তার মুখেও স্মাইলটা দেখতে আমি আরও খুশি হতাম, ওই গ্যাপটা তো আসবেই। আমার কাছে ফ্যামিলি থাকবে, 4-5 জন মানুষ থাকবে, এই মানুষজনকে নিয়ে আমি ওই যেমন বললাম যে আমার বিরিয়ানির দরকার নেই ভাই, তাদের হেলথ ঠিক থাকুক, আমি তাদের যেন মানে তাদের যেটুকু প্রয়োজন সেই প্রয়োজনটুকু মেটাতে পারি। তাই বলে এমন না উচ্চাকাঙ্ক্ষায় যাচ্ছে না, বেসিক যে মানুষের প্রয়োজন থাকে, যে শিক্ষা, স্বাস্থ্য, এই জিনিসগুলো যদি পূরণ করতে পারি, সেই মানুষগুলোকে নিয়ে যদি খুশি থাকতে পারি, এনাফ আমার জন্য। এই পরিমাণ আমার কাছে ফ্যামিলি ইম্পর্টেন্ট। বাকি তারপর আমি সেটা হতে পারে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে হচ্ছে, সেটা হতে পারে আমি বিজনেস করে করছি, বা সেটা টোটো চালিয়ে করছি, বাট স্টিল আমার বাড়ির লোক খুশি, স্টিল আমি তাতে খুশি। লাইফে লো টাইম এসছে? আমি লোতেই থাকি। ও কী বলছে, লো টাইম, লোই ম্যাক্সিমাম লো, আর ওটার থেকেই শিখি সব কিছু ম্যাক্সিমামটাই। মানে খুশি থাকাটা ইম্পর্টেন্ট না। এবার যারা কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ বাংলায় কিন্তু ভিডিওগ্রাফার রয়েছে, আর মানে ভিডিও ক্রিয়েটার রয়েছে আলাদা করে, কন্টেন্ট ক্রিয়েটার আলাদা রয়েছে। তারা মোস্টলি, তাদেরকে মানুষ যেভাবে দেখে, অডিয়েন্স মোস্টলি তাদের সেরকম লাইফস্টাইল চলে না। আমি নিজের ক্ষেত্রেও দেখি, নিজের ক্ষেত্রে বেশি দেখি, বাট আমি আমার অনেক ক্লোজ ইউটিউবারদের ক্ষেত্রেও দেখেছি যে তাদের পার্সোনাল লাইফের অনেক প্রবলেম রয়েছে, ঠিক আছে, আমার সাথে তারা শেয়ার করেছে ব্যাপারটা, বাট পরের দিনই তারা একটা কমেডি ভিডিও আপলোড করলো, হাসছে মানুষ। তো আমারও এমন হয়েছে, মানে এমন কিছু আমি ভিডিওস বানিয়েছি যেগুলো আমার নিজের মাথায়, আমি ডিপ্রেশনে রয়েছি, বাট ডিপ্রেশন নিয়ে আমি কীভাবে মানুষকে বের করবো ওখান থেকে, আমার কিছু সুইসাইডাল
ভিডিও রয়েছে যে মানে সুইসাইড নোট লিখে একটা ছেলে মারা যাচ্ছে এরকম, আমার মাথায় ওই সব জিনিস আসতো, ঠিক আছে। তো আমার মনে হতো আমি নেক্সট দিন কিন্তু ওটা নিয়ে আমি ভেবেছি এটাই আমার কন্টেন্ট, আমার ডাউন, আমার এটা মাথায় এগুলো আসছে ভুলভাল জিনিস, এগুলোকে আমি কীভাবে দেখাতে পারি। তো যে ক্রিয়েটারদের মানুষ যেভাবে দেখে তারা সেভাবে অ্যাকচুয়ালি থাকে না, লাইফস্টাইল খুব বোরিং কিন্তু ক্রিয়েটারদের, ঠিক আছে। ওই ক্যামেরার সামনে রয়েছে, সেজে গুজে রয়েছে। ভাই আমি এই ভিডিওটা এই পডকাস্টটা শ্যুট করার আগে আমি চুল ঢুল ঠিক করে নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে ক্রিয়েটারদের লাইফ। অ্যাকচুয়ালি চুল ঠিক করা থাকে না সবসময় ক্রিয়েটারদের, ওরকমই, মানে এটা একটা আমি সামান্য উদাহরণ দিলাম। সব ক্রিয়েটারদেরই এই প্রবলেমটা হয় যে ম্যাক্সিমাম ক্রিয়েটারই মানুষের মনে অনেক সমস্যা রয়েছে। অনেকে আছে যারা হয় না যে গ্রামে বাড়ি, তাদের গ্রাম থেকে এখন শহরে এসে কাজ করছে, তারা কিন্তু তাদের বাবা মাকে মিস করছে, তো তারাও কোথাও গিয়ে খুশি নেই। নিজের ভাবো রিলেশনে, লং ডিস্টেন্স রিলেশনশিপে এসে কেরিয়ারের জন্য কাজ করতে হচ্ছে, তারাও কিন্তু খুশি নেই, বাট মানুষের জন্য কাজ করে যেতে হবে, ওই ব্যাপারটা রয়েছে। মানুষের জন্য আর নিজের পেটের জন্য। এবার অনেকে বলবে যে মানুষের জন্য না, তুমি তো টাকা ইনকাম করছো, নেতার ডায়লগ, আমি সারেন্ডার করে দিলাম। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।